নিউজকাস্টে যারা আছে তাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে। সে আগের দিনে একটা স্ক্রিপ্ট দিলেন, আপনারা পড়ে গেলেন, সেখান থেকে বেরিয়ে এসে আপনার জার্নালিস্ট মাইন্ড অ্যাপ্লাই করতে হবে। জার্নালিস্টিক চিন্তা, আপনি যে জার্নালিজমের উপর লেখাপড়া করেছেন অথবা অভিজ্ঞতা আছে, তার প্রতিফলন আপনার যে নিউজটা আপনি পড়ছেন কিংবা বলছেন, প্রেজেন্ট করছেন, সেটা আপনাকে জানতে হবে। মিডিয়াকে শুনে, অ্যানালাইজ করে, ধারণ করে এবং মিডিয়ার খবরের ভিত্তিতে মানুষ সিদ্ধান্ত নেয়। সেই অবস্থায় যদি আমরা বাংলাদেশের মিডিয়াকে নিয়ে যেতে হবে আগামী দিনে। বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থা পুনঃপ্রবর্তন করবে, একটা নির্বাচিত সংসদ হবে, একটা নির্বাচিত সরকার হবে, যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেই ক্ষেত্রে সাংবাদিকতায় বড় ধরনের পরিবর্তন আসতে হবে। আপনারা সাধারণত একটা স্ক্রিপ্টেড নিউজ পড়েন, তাই নাকি? Am I right? গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা তার হাতে তুলে দেওয়ার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার জন্য। কারণ এর বাইরে আর কিছু নাই। আপনাকে নির্বাচনের পর নির্বাচনের পর নির্বাচন করে যেতে হবে। কারণ নির্বাচন হচ্ছে গণতন্ত্রের কারেকশন প্রসেস, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের ফিল্টারেশন প্রসেস। এর কোনো ব্যতিক্রম নাই। সুতরাং আমাদেরকে সেই জায়গায় জাতিকে যেতে হবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে। আপনাদের সকলের সহযোগিতায় আগামী দিনে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ সকলে মিলে করতে পারবো, সেটা আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।